আসসালামু আলাইকুম দর্শক। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের জেল জীবনের অবিশ্বাস্য ঘটনা শুনুন। এক সপ্তাহ জেলে আসছিলাম। এক সপ্তাহের মধ্যে পুরো জেল, আমি যে জেলের মধ্যে যে হল রুমটার মধ্যে ছিলাম, এটার ভিতর থেকে 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি আছে না, এরা কয় যে জীবনে কোনোদিন এত আসামি জামিন পেতে দেখছি না। ঘটনাটা কি? আমি কয়েকটা ছেলে পাইলাম, অল্প বয়সের ছেলে, এই 17, 18, 20 এরকম বয়স, প্রায় 10-12 জন ছেলে। এরা আইসে, এরাও কান্দতেছে, প্রথম দিকে কান্দে, মুনাজাত ধরে কান্দে। তো এক সময় এসে বলছে, হুজুর আপনার মুনাজাতে কাঁদছি, জীবনে এরকম মুনাজাতে কান্দাকান্দি হয় না। তো আমরা কিন্তু হুজুর খুব খারাপ মানুষ, তুমি কি করছো? হুজুর আমরা চিন্তাই করি, মানুষের পকেট থেকে, হাত থেকে বিভিন্ন ধরনের জিনিস জোর করে নিয়ে দৌড়ে পালায় যায়, আমরা চিন্তাইকারী, আমরা হয়তো আল্লাহ মাফ করতো না। আমি বললাম, কি বলো, আল্লাহ তাআলা অসীম দয়ালু, তোমাদের পাপ তো সীমিত, সীমিতরও সীমিত, আমার আল্লাহ তাআলার দয়া অসীম দয়া। হুজুর আসলে আল্লাহ আমাদের মাফ করবো? আমরা তো বেশি চুরি করছি। আমি বুঝাইলাম তাদেরকে, তোমরা কতটুকু বেশি চুরি করছো? আকাশের তারার চেয়ে বেশি চুরি করছো? না, এত করছি না। জমিনের বালু কোনার চেয়ে বেশি চুরি করছো? তার কোন কি এত চুরি করছি নাকি আবার? আমি বললাম, আমার আল্লাহর দয়া অসীম, তোমরা ক্ষমা চাও, আর ভবিষ্যতে কোনোদিন চুরি করবা না, মা বাবার কথা শুনবা, মা বাবার সেবা করবা, এই নিয়ত করো, আল্লাহ তোমাদের মাফ করবে। তো সত্যি হুজুর মাফ করবে? আমি বললাম, মাফ চাইয়া দেখাস না বেটা, তোর মতো মনে করিস নি আল্লাহ রে, চাইল। পরে দেখি মোনাজাতে সবাই নরম হইয়া কাঁদতেছে। উমা, এরা আমার আগে জামিন ফেলেছে, ওই সিনি কাম। আমি বইয়ে রয়েছি বেকলের মতো, আল্লাহ হেরারে তুমি মাফ করে দিলা, জেলেতে পারি গেল, আর আমারে তুমি ঢুকে রাখছো, তাহলে বোঝা যায় তুমি তো আমার এখনো মাফ করছো না। আমার ভিতরে একটা ডর ঢুকে গেছে, আল্লাহ আমার এখনো মাফ করছে না, নাইলে তারারে মাফ করে দিছে দিকেই তো জামিন পাইছে, আমি পাইলাম না। এখন পরে মনে যাতে আমার ডর লাগে গেছে। আমি এখন আবার ওই সময় কান্দে, মানুষের চোখে পানি আসে কেন? বেশিরভাগ আসামি হলো মিথ্যা আসামি, মানে মিথ্যা মামলার আসামি, হুদা ফাও মামলা দিয়ে জেলে ঢুকাই থয়ে দিছে। তো এই মানুষগুলি যখন একটা আল্লাহর কাছে আবেগ দিয়ে চায়, তখন এমনিতেই চোখের পানি চলে আসে। তো এক সপ্তাহের মধ্যে পুরো জেলখানার 4 ভাগের 3 ভাগ আসামি জামিন। তো এত আসামি জামিন পাইতে জীবনে কোনোদিন দেখি নাই। যারা স্থায়ী জেলে কয়েদি আছে তারা এই কথাগুলি বলল। তো আমি আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো, আগের দিনের ময়মুরব্বী আলেম ওলামা যারাই ছিল, তারা মোনাজাত করত, আরবি বেশি জানতো না, কিন্তু তাদের মধ্যে ধর্মের আবেগ ছিল। নামাজের পরে হোক, মিলাদ করে হোক, জিকির করে হোক, সবে বরাতে, সবে মেরাজে সুযোগ পাইলে আল্লাহর কাছে আতুরে বলছে, আল্লাহ গো, ও আল্লাহ আমার মার শরীরটা ভালো না, আল্লাহ গো আমার বাবার শরীরটা ভালো না, আল্লাহ গো আমার বড় মুসিবত। এই যে আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক, কোনো কিছু হইলে মোনাজাত ধরে বলতো, আল্লাহ, ও আল্লাহ আমার ব্যবসার অবস্থা ভালো না, বাচ্চা কাচ্চাগুলিরে কেমনে লেখাপড়া করানো। সবাই দেখছি আল্লাহর কাছে কাঁদছে, যার কারণে তাদের, যদিও তারা একটু ছিল, বেশি জাননেওয়ালা লোক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছে, তাদের মুসিবত দূর হয়েছে দোয়ার দ্বারা। এখন দেখেন দোয়া করা হয়, কিন্তু আগের মতো না, দোয়া কমে গেছে, কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কথা ঠিক না ঠিক ভাই? আগের মতো, আগে এত রোগী ছিল না হাসপাতালে, এখন রোগীর সংখ্যা বেশি। আপনি যান না থানার ভিতরে গিয়ে দেখেন কত মামলা, আগে এত মামলাও ছিল না, এখন মামলা, রোগী, মুসিবত সব বেশি। কারণ হলো এখন মাওলার সাথে বান্দার সম্পর্ক আগের মতো।